আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নাহিদ সুইশ কুকিং রুমে একটি আনকমন রেসিপি নিয়ে। আমি জানি না কেউ কখনো রান্না করেছেন কিনা, তবে আজকে আমি প্রথম ট্রাই করলাম। তো আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়, তাই চলে এলাম শেয়ার করতে। তো ফুলকপি দিয়ে আমি কি করি সেটাই দেখার বিষয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। তো চলুন আমরা রান্নার প্রসেসগুলো শুরু করি। আমি একটি বড় সাইজের ফুলকপি গোটা গোটা করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে নিয়ে ডাটাগুলো চিড়ে দিয়ে আমি গরম পানি থেকে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে পানি গরম করে এর মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি একটা ঝুড়িতে ঝরিয়ে নেব। এটাকে গরম পানি দিয়ে ধোয়ার আগে কিন্তু নর্মাল পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে কিন্তু কাটা হয়েছে। পরে এটাকে জীবাণুমুক্ত করার জন্য আবার গরম পানি ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু সেদ্ধ করা বলে না, জাস্ট পরিষ্কার করা। এবারে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল, 2টো তেজপাতা, 4-5টা লবঙ্গ, 1 ইঞ্চি সাইজের 2টা দারচিনি একটু মোটা মোটা। এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটা মুরগির অর্ধেক অংশ রান্না করব ফুলকপি দিয়ে। তো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নেব। এগুলো দেওয়ার কারণ হচ্ছে মুরগি আমরা দেশি মুরগি ছাড়া যেটাই রান্না করি, কক, সোনালি, পাকিস্তানি, ফার্ম, এর মধ্যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা যাতে দূর হয়ে যায়। আমি সামান্য 2 টুকরা জয়ত্রী হাতের মধ্যে নিয়ে একটু চটকে ভেঙে গুঁড়ো করে তেলে দিয়ে দিলাম। সেই সাথে 3টা এলাচ মুখটা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এই হচ্ছে আমার গরম মশলার ব্যবহার। এখানে আমি আর কোনো গরম মশলাই ব্যবহার করব না। আমি এই মুরগিটা খুব ভালো করে ভেজে নেব এবং এই মুরগি থেকে যে পানি ছাড়বে এটা ছাড়া পর্যন্ত আমি এখানে একদম হাই ফ্লেমে রান্না করছি। এখানে আমি হলুদ দেব খুব কম, ঝালের গুঁড়াটা পরিমাণ মতো 2 চামচ দিয়েছি। আমার এই মুরগিটার মধ্যে এর কলিজাটা রয়েছে, এজন্য আমি হলুদের পরিমাণ কম দিলাম, কারণ কলিজা থাকলে তরকারির কালারটা একটু ডিপ আসে। তাই হলুদ দিয়ে এটাকে আরও ডিপ করার কোনো দরকার নেই। এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। যখন মুরগির গা থেকে পানি বের হয়ে সেই পানিটা শুকিয়ে আসবে, তেল ছেড়ে দেবে, ঠিক সেই পর্যায়ে আমি অন্য স্টেপ নিব। তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যেন মুরগিটা এপাশ ওপাশ খুব সুন্দর করে ভাজা হয়। এবার ওই ফুলকপির সাথে আমি একটু মোটা করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আমি তো রান্না করছি ঠিকই, কিন্তু আমি জানি না এটা খেতে কেমন হবে। যতক্ষণ রান্না করেছি শুধু মনে মনে দোয়া পড়েছি যে রান্না কেমন হয় কেমন হয়। তো রান্না ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনে একসাথে করে রাখা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তেলের মধ্যে এই নাড়াচাড়া করাটার কারণ হচ্ছে ফুলকপি এবং আলুগুলো একটু ভাজা ভাজা হওয়া। এবং আমি লবণটা সবার দেরি করে দিয়েছি, কারণ প্রথমেই লবণ দিলে মাংসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেত, তারপরে ফুলকপি নরম হয়ে যায়, রান্না করলে সব ঘেটে ঘুটে যায়। তো আমি লবণটা একদম লাস্ট পর্যায়ে দেব। আপনারা চাইলে ঝোলের পানি দেওয়ার পরেও দিতে পারেন। নিচে লেগে যাচ্ছে দেখে আমি সামান্য 2-3 টেবিল চামচ পানি দিয়ে এটাকে কষিয়ে নিলাম।
এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। আমি সাধারণত যে কোনো রান্নায় পেঁয়াজ বাটাটা অ্যাভয়েড করি, বছর দুয়েক হলো, এর আগে করতাম। পরে যখন লক্ষ্য করলাম যে পেঁয়াজ বাটা দিলে আসলে তরকারির সাময়িক টেস্ট হয়, কিন্তু যেটা আবার তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়, এবং পেঁয়াজ না দেওয়া তরকারিগুলো কিন্তু পেঁয়াজ দেওয়া তরকারির থেকে একটু বেশি টেস্ট হয়। এখানে আমি 4টা দেশি টমেটো ছোট ছোট পাকা পাকা, এই টমেটোগুলো টুকরো করে দিয়ে দিলাম। আমি যেহেতু আস্ত টমেটো রান্না পছন্দ করি না, তাই এই পর্যায়ে দিলাম। আপনারা চাইলে যদি আস্ত পছন্দ করেন তবে একদম রান্না শেষ হওয়ার 10-15 মিনিট আগে দিয়ে জাল করে নামিয়ে নিতে পারেন। তো আমার এই খাবারটা কিন্তু একটু টকটক স্বাদ আসবে। আপনারা যদি টকটক স্বাদটা পেতে না চান তবে রান্নার লাস্টে 1 চামচ চিনি ব্যবহার করবেন। আমি এখানে চিনি দেব না। আমি এভাবে রান্না করে ট্রাই করে দেখতে চাচ্ছি যে রান্নাটা কেমন হয়, এর টেস্ট ফ্লেভারটা কেমন আসে। তো আমি এখানে নাড়াচাড়া করি। অনেকে বলে যে রান্না করা খাবার সেদ্ধ হওয়ার আগে টমেটো বা টক ব্যবহার করলে সেটা সেদ্ধ হতে চায় না, কিন্তু আমি কিন্তু বরাবরই কষানোর সময় টমেটো ব্যবহার করি, আর দিব্যি আমার তরকারিগুলো সেদ্ধ হয়, টমেটোটাও গলে যায় এবং সেগুলো টক টমেটোই হয়। যাই হোক, সুন্দর করে কষাতে হবে। কষিয়ে আমি ওই যে 2-3 টেবিল চামচ পানি দিয়েছিলাম, তারপরে কিন্তু আর দেইনি, সেই পানিতেই কিন্তু এই নাড়াচাড়াগুলো চলছে। এগুলো যখন কালারগুলো চেঞ্জ হয়ে আসবে তখন বোঝা যাবে যে এটা হাফ ডান, প্রায় হয়ে গেছে। এটা এখন ঝোলের পানি দেওয়ার জন্য প্রস্তুত। এর মধ্যে বাড়তি আর কোনো মশলা ব্যবহার আমি করব না, যা দেওয়ার দিয়ে নিয়েছি। শুধু লবণটা টেস্ট করে নিতে হবে। অবশ্য আমি লবণ যখন রান্না করি আমার চোখের আন্দাজে আমি যে লবণটা দিয়ে দিই ওটা আসলে পারফেক্ট হয়ে যায়, আমাকে আর দিতে হয় না। তো এই যে পানিটা আমি দিয়েছিলাম 2-3 টেবিল চামচ পানি, এই পানিটা শুকানো পর্যন্ত আমাদেরকে ঘন ঘন নাড়তে হবে, ততক্ষণ পর্যন্ত ফুলকপি আস্তই থাকবে, ভাঙবে না। তবু আস্তে আস্তে করে নাড়তে হয়, কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে ঘন ঘন আর নাড়াচাড়া করা যাবে না। যা নাড়াচাড়া করার সেটা এখনই করে নিতে হবে। এবার এতে ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। যেরকম ঝোল রাখতে চাইবেন ঠিক পানিটা সেই পরিমাণেই দিতে হবে। দিয়ে হালকা একটা নাড়া দিয়ে তারপরে এটাকে ঢেকে দিতে হবে রান্না হয়ে আসা আগ পর্যন্ত। টকবক করে ফুটছে, এর মাঝে অবশ্য 2-1 বার হালকা করে নেড়ে দেওয়া হয়েছে। তরকারিটার ঝোল রাখতে আমি ভয় পাচ্ছিলাম, কারণ যখন আমি রান্না করি তখনও তো আমি জানি না এটার টেস্ট কেমন হবে, তাই আমি এটা ঝোল অনেকটাই কমিয়ে একটু মাখা করে রান্না করেছিলাম। তো আমি এই পর্যায়ে অন্য একটি কাজ করব। এটা আমার নিজস্ব একটা পদ্ধতি। আমি এটা টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এটা করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। সেটা হচ্ছে খানিকটা পেঁয়াজ আমি বেরেস্তা করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমার নিজস্ব চিন্তা। আর সেই সাথে আমি এখানে একটু জিরা আর ধনিয়া সমপরিমাণ তেলে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিরা ধনিয়ার গুঁড়াটা এটা আপনারা দিতেই পারেন, এটা খাবারের স্বাদটাকে অনেক বেশি সুন্দর করে। আর পেঁয়াজের বেরেস্তাটা এটা হচ্ছে আমার ইচ্ছা, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। তো গাইস, আমার রান্নাটা কেমন লাগলো এটা আপনারা আমাকে অবশ্যই একটু জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘরের আলো কম, আমি এখানে চার্জার লাইটে রান্না করেছি।
কারণ আমার দিনব্যাপী কারেন্ট ছিল না। তো সবাই ভক্তি নিয়ে আমার রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর এই রান্নাটা যদি করে থাকেন, খেয়ে থাকেন, আমাকে অবশ্যই একটু জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। আর রান্নাটা যে অত্যন্ত সুস্বাদু হয়েছে সেটা আমি খাওয়ার পরে বুঝেছি। পারলে অবশ্যই একদিন ট্রাই করবেন। আর আমাকে আপনাদের সাথে রাখবেন, দোয়ায় রাখবেন। আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি, সবসময় সেই চেষ্টা থাকবে আপনাদের অনুপ্রেরণা পেলে। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা পাশে না থাকলে হয়তো আমার এই চ্যানেলটা আমি এত দূর পর্যন্ত আনতে পারতাম না। প্রেজেন্ট করার জন্য একটু কাঁচা ঝাল ব্যবহার করে দিলাম। হয়ে গেল ফুলকপি দিয়ে মুরগির মাংসের তরকারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।